আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটা শর্টকাট রেসিপি নিয়ে এসেছি। আমি করে দেখাবো ম্যাগি স্যুপ নুডলস। আমি এই স্যুপ নুডলসটা কালারফুল কিছু ভেজিটেবল দিয়ে করব, কারণ এখন শীতকাল, অনেক রকমের ভেজিটেবল পাওয়া যাচ্ছে। আর ভেজিটেবল খাওয়ানোর জন্য বাচ্চাদের উপযুক্ত সময় এবং এরকম সুস্বাদু করে খাওয়ালে তো কথাই নেই। স্যুপ নুডলসটা আমি কিভাবে করছি আসুন আপনারা উপভোগ করুন। আমি এখানে 2 টেবিল চামচ আমি কুকিং অয়েল নিলাম। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2-3 টুকরা আমি রসুন খুব মিহি কুচো করে নিয়েছি এবং রসুনটাকে আমি একটু ফ্রাই করে নেব। আর সাথে আমি 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, এটাও আমি মিহি কুচো করে নিয়েছি। এটা আমি তেলে একটু ভেজে নিব, তবে ব্রাউন করার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এখন কাঁচামরিচ দিব। আর আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, তবে বাচ্চাদের জন্য করলে আপনারা এটা বাদ দিতে পারেন। এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। এখন বাজারে অনেক ভেজিটেবল পাওয়া যাচ্ছে, নানা রকমের সবজি, কালারফুল সবজি। আপনারা পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে ফুলকপি, পাতাকপি, গাজর, বরবটি, আলু এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং আমি একটা টমেটো এখানে একই সাইজের টুকরো করে নিয়েছি। এবং সব সবজিগুলো তেলে কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিব। সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবেন যাতে সবজির গন্ধটা না থাকে। এবার আমি এর ভেতরে পানি দিয়ে দেব। আমি এখানে যেহেতু 1 প্যাকেট আমি নুডলসের স্যুপ নুডলস করছি, তাই একটা প্যাকেটের জন্য 2.5 কাপ পানি যথেষ্ট। আমি এখানে 2.5 কাপ পানি দিচ্ছি, তবে কেউ যদি এর চেয়ে একটু পাতলা করতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এবং নুডলসটা আমি একটু ছোট টুকরো করে দিয়ে দিলাম। পানিটা প্রায় বলক এসে যাচ্ছে, এই অবস্থাতে দিয়ে আমি এখন ঢেকে দিব। আমি ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিটের মধ্যেই নুডলসটা নরম হয়ে এসেছে আর সবজিগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিচ্ছি, তবে এটা সবাই পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। আর যেটা ম্যাগি মশলা ছিল প্যাকেটের ভিতরে, সেই ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। নুডলসের সাথে খুব নেড়েচেড়ে ওটা মিলিয়ে নেবেন। এরপরে আমি একটু টমেটো সস দিচ্ছি, এটাও আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশিও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আর এখানে আমি যেহেতু একটা স্যুপ নুডলস করব, তাই আমি এখানে 2 টেবিল চামচ মুখ সমান করে 2 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং 4 টেবিল চামচ পানি দিয়ে আমি এটা একটু মিক্সড করে রাখলাম। আর এ পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার আগে একটু নুডলসটা চেক করে নেবেন। দেখেন আমার নুডলসটা সিদ্ধ হয়েছে কিন্তু একবারে গলে যায়নি। এরকম পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। আমি চতুর্দিক দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়েই সঙ্গে সঙ্গে আপনার ভালো করে মিক্সড করে নিতে হবে, না তো এক জায়গায় দলা পেকে যাবে। এই জন্য খুব ভালো করে মিক্সড করে নেবেন। এই যে এই পর্যায়ে দেখছেন আমার স্যুপ নুডলসটা একেবারে পুরোপুরি রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি কিছু ধনেপাতা উপরে দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আপনাদের পছন্দ মতো। আপনারা যে কেউ যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন, তবে এখানে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার নুডলসটা পুরোপুরি রেডি। এটা করতে মাত্র 5 মিনিট লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। যারা অবশ্য খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন, মনে হবে বারবার তৈরি করে খাই। এটা শুধু বাচ্চারা না, বড়রা, বাবা মাও এটা খুবই পছন্দ করে খাবে, সেই সাথে দাদা দাদিরাও পছন্দ করে খাবে। আমার মনে হয় এর চেয়ে উত্তম আর শর্টকাট রেসিপি আর হয় না। খুবই মজার এই রেসিপিটা। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপির সঙ্গে আপনাদের সামনে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।